পারিবারিক হার্ডওয়্যারের দোকানে বসে কাটত দিনকাল। কৈশোরে বাড়িতে দেখতেন কবিতার ছন্দে ছন্দে কথা বলছেন রসিক দাদি। রাতে বাড়ি ফিরে দাদিকে বলতেন, খাইছো কিছু? কি খাইলা? দাদি বলতেন, ভাত ডাইল আর তোর বাপের গাইল। মাথায় গেথে যেত দাদির এসব ছন্দময় বাক্যবান। একসময় নাতি নিজেও রপ্ত করেন সে অভ্যাস। এরপর ইন্টারনেটের বদৌলতে হিপ হপ গানের নেশা। একসময় দিলেন গানের দল, সদস্য সংখ্যা 11 জন। 2010 সালে ইউটিউবে খোলেন খাস বাংলা নামক চ্যানেল। সেই চ্যানেলে প্রকাশ হয় ফকিন্নি ও ধর্মার শিরোনামে দুটি র‍্যাপ গান। তবে সাড়া মেলেনি তেমন। হাসানের ভাষায় এগুলা হুদাহুদি র‍্যাপ, মানে কোনো বার্তা নেই, তবে মজা আছে। তবে মজা আর পেট চালাতে ব্যবসা দুটি চালাচ্ছিলেন সমান্তরালে। তবে করোনা ভাইরাস মহামারীর প্রভাবে পারিবারিক সেই ব্যবসায় লাল বাতি জ্বলে ওঠে 2022 সালের শুরুতে। দোকানটা বেচেই দিতে হলো। সেই টাকায় বিদেশ যাবেন বলে কাগজপত্র ঠিকঠাক করতে লাগলেন। একজন দালালকে পাসপোর্ট আর কিছু টাকাও দিলেন। তবে নদীর একুল ভাঙে ও অকুল গড়ে। মানুষ ভাবে এক, হয় আরেক। অনিশ্চিত জীবনে পোড় খাওয়া অভিজ্ঞতা আলী হাসান তুলে আনলেন গানে। তার শিরোনাম ব্যবসার পরিস্থিতি। প্রায় 1.5 বছর সময় লেগেছিল গানটি বাঁধতে। দোকানের জীবন, ব্যবসার ফাঁকি, বাকি দিয়ে টাকা তুলতে না পারা, এই সব কিছু ফুটে ওঠে এই গানে। শুধু শিল্পীই নন, কথা ও সুরই শুধু না, গানটির মডেলও তিনি। কণ্ঠ দিয়েছেন সাদি, মানাম, আমিন আলী, উদয়, রাকিব হাসান, মারুফ, সিয়াম হাওলাদার ও রিজন রাও। এটা কনভারসেশনাল র‍্যাপ। এমন গানে সংলাপ থাকে অনেকগুলো চরিত্র। যখন দোকান করতেন তখন অনেক কিছু আসতো সামনে। সকালে দোকান খোলার পর থেকেই শুরু হতো বাকির যন্ত্রণা। একবার বাকি নেয়ার পর সপ্তাহ পার হলেও কাস্টমারের দেখা পাওয়া যেত না। এরপর মন কষাকষি, ঝগড়া ফাসাদ, এমন অনেক কিছুই উঠে আসে গানে। নারায়ণগঞ্জের সাধারণ মানুষ যে ভাষায় কথা বলে, সেই ভাষায় ছন্দ মিলিয়ে সুরে সুরে জীবনের এই কথা হয়ে যায় ভাইরাল। ফেসবুক, ইউটিউবে ঝড়ের গতিতে ছড়াতে থাকে তা। ফেসবুকে পোস্ট দেওয়ার পর নামী রেকর্ড লেবেল জি সিরিজ 11 আগস্ট প্রকাশ করে তার গান। শুরুর দিকে একদিনে 1 মিলিয়ন ভিউ হয়েছিল। এ পর্যন্ত ভিউ 49 মিলিয়ন, মানে প্রায় 5 কোটি। হাসান বলেছিলেন, এই গান ভাইরালের জন্য আমি করিনি, বরং নিজের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি। বন্ধ হলো তার বিদেশ যাত্রা, শুরু হয় নতুন জীবন। তার এখনকার পরিচয় বাংলা র্যাপার। এখন নিয়মিত কনসার্টে ডাক আসে, এলাকার লোক সম্মান করে, সামাজিক অনুষ্ঠানাদিতে ডেকে নিয়ে মঞ্চে বসায়। তো সেই গানের পর আলী হাসান প্রকাশ করে সোনার বাংলা। এখানেও ফুটে ওঠে মানুষের জীবনের যন্ত্রণা। গানের প্রথম অংশে ছিল, রাইতে মশা দিনে মাছি এডি কইরাই বাইচে আছি। এক লাইনে কি দক্ষতার সাথে প্রাত্যহিক জীবনের যন্ত্রণা তুলে এনেছেন। পরের অংশে বলেছেন, দেশটাকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যবসায়ের মাইর খায়া চাকরি বাকরি না পায়া বিদেশ চলে যাই। তাই সেখানেই যাই, দেশের মায়া কি ভুলতে পারি? সাধারণ গানের কথাই কি অসাধারণ ভাবে সময়কে ধারণ করেছেন। আরো পরিচিতি বাড়ে, ডাক আসে কোক স্টুডিও বাংলায়। কোক স্টুডিওর আলোড়ন তোলা গান মাল ও মার র‍্যাপ অংশটিতে কণ্ঠ দিয়েছেন আলী হাসান। গানটির আসলে রচয়িতাকে এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তবে আলী হাসান সহ বাকি গায়কদের গায়কী ঢঙে মাতোয়ারা সবাই। যে অভাবের সঙ্গে লড়াই করে বিদেশ যেতে চেয়েছিলেন, সে লড়াইয়ে রসদ দিয়েছে দাদির কাছে শেখা জ্ঞান। দাদির মতো হাসানও এখন কথা বলেন র‍্যাপের ঢঙে। কেউ ব্যবসার পরিস্থিতি জানতে চাইলে উত্তর দেন, দিশামিশা পাই না, ভিসা মিসা দরকার, জামু গিয়া তাড়াতাড়ি কুয়েত নেলে কাতার। আলী হাসানের গান গাওয়ার স্টাইল আমেরিকার র‍্যাপার জে-জির মতো, কিন্তু তিনি পছন্দ করেন অস্ট্রেলিয়ার র‍্যাপার কে-জিকে। বাবা মায়ের একমাত্র সন্তান আলী হাসানের জন্ম 1993 সালে। পড়াশোনা 8ম শ্রেণী পর্যন্ত। বাবা মায়ের পছন্দে বিয়ে করেছেন 2018 সালে। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি। ভাইরাল হয়েও ওয়েল্ডিং এর কাজ ছাড়েননি। দুলাভাইয়ের ওয়ার্কশপে মাঝে মধ্যে সময় দেন। তাতে কিছু হাত খরচ জোটে, আর ইদানিং শো করার দাওয়াত পাচ্ছেন। সঙ্গী র‍্যাপারদের মধ্যে মানাম চালক, উদয় বাবার ব্যবসার হেল্পার, আবার ভিডিও এডিটিং এর কাজও জানেন। রাকিবও বাবার ব্যবসায় সহায়তা করেন, সিয়াম সেলসম্যানের কাজ করেন। শো থেকে যে টাকা পাওয়া যায় তা হাসানরা সবাই ভাগ করে নেন। তিনি বলেন, আমরা গানের মানুষ, গান গেয়েই খুশি থাকি, কোনো মতে চলে ফিরে যেতে পারলেই হলো।